স্বাগত জানাই একটি নতুন ব্লগে। হাওড়া স্টেশনকে পেছনে ফেলে চললাম শালিমারের উদ্দেশ্যে, গন্তব্য পুরী। ট্রেন ছাড়তে 1 ঘন্টার উপর দেরি, তাই ঠাঁই হলো এই এসি ওয়েটিং রুমে। ওয়েটিং রুমটা যথেষ্ট ভালো ছিল, পরিষ্কার ছিল। আর যত সময় এগোতে থাকলো, দিদির ঝোলা থেকে বেরোতে থাকলো একের পর এক সুখাদ্য। তবে ভুলেও যেন খাবেন না এই চরম অখাদ্য চা বা কফি। এদিকে সন্ধে নামার সাথেই আমাদের যাত্রা শুরু হয়ে গেল। রাতে শুতে যাওয়ার আগে বাড়ি থেকে মায়ের পাঠানো লুচি আর এই সাদা আলুর তরকারি আর সাথে একটু মিষ্টি, তারপরে আর কি খাওয়া দাওয়া করে এবার বিশ্রামের পালা, কারণ ভোর 5টাতেই তো নামতে হবে আবার। কটা বাজে? 4:40, 4:50 ট্রেন ঢুকে গেছে। সমুদ্রের কাছেই হোটেল এই মদন ভিলা, আমাদের আগে থেকে বুক করা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। যেহেতু এখানে চেক ইন করার টাইম হচ্ছে সকাল 7টা আর চেক আউটেরও টাইম সকাল 7টা, তো সেই জন্য আমরা যেহেতু এত আগে চলে এসেছি, আমরা লাগেজগুলো এখানে রেখে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা বাইরে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সানরাইজটা দেখে নিই, কারণ হোটেলে যারা চেক ইন করেছে তারা চেক আউট করবে 7টার সময়, তারপর ওরা ক্লিন করবে। আর আমরা বিচের কাছে পৌঁছে গেছি, সামনে ওই যে দেখা যাচ্ছে ওখানে এই বিচ, একদম ওই হাঁটা ডিস্টেন্সে 1 মিনিট হবে। এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। হ্যাঁ চলো, কি আওয়াজ সমুদ্রের, কত বছর পর। ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে, একদম লাইট হাউসের কাছে আমরা আছি। এই যে এখানে যে চেয়ারগুলো আছে তার সম্বন্ধে একটু জানিয়ে দিই আপনাদেরকে। নয় আপনাকে চেয়ার ভাড়া নিতে হবে, আর না হলে প্রত্যেকটা দোকানের সামনে যে চেয়ারগুলো আছে তো সেখানে বসতে গেলে আপনাকে তাদের স্টল থেকে কিছু খেতে হবে। যেহেতু আমরা অনেক সকালে এসেছিলাম, সেই সন্ধেবেলা খেয়েছি, তো আমরা এখান থেকে সমস্ত ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। সকাল সন্ধে এনারা যে বিচে ফেরি করেন, ছোট ছোট সিঙ্গারা আর মিষ্টি, এদের থেকে কিন্তু মিস করলে চলবে না। আমরা কিন্তু একদিনও মিস করিনি যতবার বিচে বসেছি। সবাই এখানে আনপ্যাক করছে। এটা কি ছিল? এই যে মদন মিলার ঘর, মোটামুটি সাইজ ক্লিন আছে, পরিষ্কার করে দিয়ে গেছে ফ্লোর। একটা কাউচ আছে এখানে, টেবিল আছে,
আর এই যে ড্রেসিং টেবিল আছে, জিনিসপত্র রাখা, জল দিয়ে গেছে ওনারা, টিভি, পাশে ওয়াশরুম আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আর এই যে এখানে জামা কাপড় শুকোতে দেওয়ার সমস্ত রকম জায়গা করা আছে। রোদ আসছে, ট্রেন বিচ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার। এন্ট্রিটা ওই দিকে, চাঁদি ফাটা রোদ যাকে বলে, একদম প্রপার চাঁদি ফাটা। সকালবেলা বিচের ধারে বসে গায়ে কাঁটা দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল বলে। ঢুকে পড়েছি এখানে যে গোল্ডেন প্যালেস, এখান থেকে গোল্ডেন বিচ সামনেই। এখানে হাঁটার অসুবিধে নেই, হাঁটার জন্য রাস্তা করে দেওয়াই আছে, বসার জায়গা আছে, কিন্তু এত রোদেতে ছাতার তলায় ছাড়া বসাটা অসম্ভব। বসে আছে অনেকটা হেঁটে এসে, চানে নামবো এবার। তার আগে একটু রেস্ট নিচ্ছি, জল টল খাচ্ছি। চেয়ারগুলোতেও কিন্তু ছাতার বন্দোবস্ত করে দিচ্ছে ওরা। কি সুন্দর লাগছে পুরীর গোল্ডেন বিচ, যেটা ব্লু ফ্ল্যাগ বিচ, অসম্ভব পরিষ্কার আর সমস্ত আন্তর্জাতিক ফ্যাসিলিটির সাথে। এখানে আমরা ডেকে বসেছিলাম, এবার এগুতে হবে, এখানে বেশি দাঁড়িয়ে থাকলে হবে না, চানের টাইম হয়ে গেছে। 50 টাকা এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়। সামনেই যেহেতু আছি আর ব্যাগগুলোকেও দেখা যাবে, চান করা যাবে, তাই নিয়েছি। আমার অলরেডি চান হয়ে গেছে, পুরো একদম মানে সোকড, একদম বলতে গেলে ভিজে। আমি চলে এসেছি এখানে রেস্ট নিচ্ছি, আর ওরা এখনও ওখানে চান করছে করুক, অসুবিধা নেই। মাথার ওপর যেহেতু ওরা এই যে ছাতা দিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই। উঠে পড়েছি এখন, এই যে এন্ট্রি এক্সিট এই সেম গেটই। এবার আমরা যাচ্ছি শাওয়ার এরিয়ায়। 50 টাকা নিয়েছে, কারণ 20 টাকা হচ্ছে শুধু বিচে আসা, আর 50 টাকা হচ্ছে বিচের সাথে সাথে এই শাওয়ার এরিয়াটা ইউজ করতে পারার জন্য। তো তোমরা যারা জামা কাপড় নিয়ে এসো, তোমরা এখানে চেঞ্জ করে নিতেও পারবে। একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এবার লাঞ্চ করতে যাচ্ছি। দেখি কোথাও কাছে ফিটে যাব না দূরে যাব। আপাতত তোমরা যারা আমার ব্লগ দেখো জানোই, মিত্র ক্যাফে যেতে হবে। মনে হয় পায়ে হেঁটে এখানে মিত্র ক্যাফেটাই কাছে হবে। 280 মিটার্স মতো দেখাচ্ছে। কস্তুরিতে ভজহরিমান্না ওইসব দিকে গেলে হতো, বাট এখন এখান থেকে যেতেও একটু প্রবলেম হচ্ছে। একজন নেতা এখানকার মারা গেছে, যার জন্য সব রাস্তা বন্ধ, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। জন্য আমরা ঠিক করেছি পায়ে হেঁটে যেটা ভালো রেস্টুরেন্ট পাবো সেখানেই চলে যাব। খুব একটা অটো ঝামেলায় যাব না, কারণ ওরা সোজা রাস্তায় এখন যাচ্ছে না, ঘুরিয়ে যাচ্ছে, যেহেতু কালকে উনি বোধহয় মারা গেছে। এখান দিয়ে বেরোচ্ছিলাম সমুদ্রে, ঠিক তার পাশের গলিটাতেই এই মিত্র ক্যাফে চলে এসছি। জায়গা জুগি আছে কিনা করতে আসতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে, আর এখন 5 মিনিট হলো আমরা ওয়েট করছি। ওনারা বলছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, তো সেই জন্য এখন ওয়েট করছি। দেখি। সো দিস ইজ দ্য টেবিল, এরা বসে পড়েছে অলরেডি। তো ফিশ ফ্রাই পর্ব চলছে। ভেজ পোলাও এটা। শ্রীরামপুরে মিত্র ক্যাফেতেও খাই, এখানেও খেলাম, তবে ওখানের থেকে ফুড কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। বাঙালি ভাবটা খাবারের মধ্যে যেন আরও বেশি আছে। খেয়ে আমরা বেরিয়েছি, ভালোভাবে পেট ফেট ভরেছে, সব কিছু ভালো করে হয়েছে, খেয়ে আমরা বেরিয়েছি। তো সস্তায় পুষ্টিকর টাটা গ্লুকোজ কিনে নিয়েছি বাড়ি ফেরার সময়, ওই খেতে খেতে আমরা চলে যাচ্ছি। খুব ঠান্ডা, রিফ্রেশিং, আর বাড়ি গিয়ে এখন রেস্ট নেব। সন্ধ্যের টাইম বেরোনো হয়েছে, একটু ঘুরতে যাবো, ইচ্ছা আছে স্বর্গদ্বারের দিকেই যাবো। মেরিন ড্রাইভ রোড বসে আছে।
বানিয়ে দাও। পুরীতে বেড়াতে যাব আর সেখানকার সি ফুড ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি বেশ কিছু সি ফুড ট্রাই করেছিলাম আর বেশ ভালো ছিল। গরম গরম আপনারা পছন্দ করে ওনাদের দেবেন আর ওনারা সেরকমই ভেজে দেবে। এটা একদম স্বর্গদ্বার দিয়ে ঢুকলেই এই স্টলটা আছে। সন্ধেবেলা টুকটাক খেয়ে নিয়ে এবার আমরা বাড়ির জন্য কিছু জিনিস কেনা আর স্বর্গদ্বার মার্কেটটা একটু এক্সপ্লোর করে নিচ্ছিলাম। এখানকার জিনিস খুবই অ্যাফোর্ডেবল, আপনারা সবাই জানেন, আর সব কিছুই এখানে পেয়ে যাবেন। সেটাই আমরা দেখছিলাম কি নেওয়া যায়, কি শপিং করা যায়। মোটামুটি শপিং করেছি আর পারছি না, বড্ড গরম। স্বর্গদ্বার থেকে চলে এসেছি, এই যে একদম তারা প্যালেসের সামনে, ওর পাশের গলিটা দিয়ে আমরা আছি, বেশি নয়। তো এবার এখানে আমাদের সমুদ্রের সামনে গিয়ে বসে যাব, ব্যাস একটু চা খাবো আর বসে যাবো। চ, বিচটা ফাঁকা আছে, অত দোকানপাট নেই, যাই হোক একটু আরাম করে বসা যাবে। সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানে যা গরম করছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে শঙ্খ বিক্রি হচ্ছে। ধারে চা নিয়ে বসে পড়েছি, তুলে নেয়। মা এখানে ভিডিও কলে কথা বলছে এদের সাথে। চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো আমাদের প্ল্যানই ছিল প্রথম দিনটা রেস্ট নিয়ে সেকেন্ড ডে আমরা ভালো করে ফ্রেশভাবে যাবো পুজো দিতে। তো খুব ভোরবেলা উঠে 4টার সময় উঠে চান ধান করে নিয়েছি আর আমরা 5:30 নাগাদ প্রায় পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। আর এখানে আমাদের একজন খুব পরিচিত, খুব ভালো একজন পান্ডা মহাশয় ছিলেন, তো তার অপেক্ষা করছিলাম। তো উনি এসে যাওয়ার পর কল করে আমাদের ডাকেন। মন্দিরে ফাইনালি এন্টার করতে যাচ্ছি, যার জন্য এত দূর আসা। তো ফাইনালি প্রভুর দেখা পাবো, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমরা সবাই। তো পুজো দিয়ে বেরিয়েছি, ভালোই পুজো দেওয়া হলো, সব ঠিকঠাকই হলো। আমরা এখানে সরকারি ক্লক রুমে জুতো আর ফোন, পার্স সমস্ত কিছু জমা রেখে দিয়েছিলাম। তারপর নিশ্চিন্তে গিয়েছিলাম পুজো দিতে। ভোরবেলা আমরা না খেয়েই পুজো দিয়েছিলাম। তো হোটেলে ফিরে এসে ফাইনালি হোটেলের কাছে এক জায়গায় গরম গরম লুচি তরকারি সার্ভ করছিল, দেখলাম বেশ ভিড় আছে, তাই সেখানে খেয়ে নিয়েছিলাম। আর লাঞ্চ করেছিলাম আমাদের হোটেল থেকে একদম 1 মিনিটও দূরে নয়, সমুদ্রে যাওয়ার পথে পরেই আহেলি রেস্টুরেন্টে। এটা কিন্তু দারুণ, এর থালিটা তো খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন, খুব অ্যাফোর্ডেবল আর টেস্টটা একদম বাড়ির মতো, রিচ নয়, আলু পোস্ত আর মাংস সব কিছু টেস্ট একদম বাড়ির মতো। তো আমরা এটা এক্সপেক্ট করিনি, দুর্দান্ত ছিল। বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে কমফোর্টের জায়গা থেকে দেখলে এই আহেলির খাবার দাবার। এদের রেস্টুরেন্টও আছে, ওপরে হোটেলও আছে। আমরা এদের হোটেলে ভাড়া থাকিনি, বাট এদের রেস্টুরেন্টে খেয়েছিলাম। আর পুরো দুপুরে ভিড়টা বাড়ার আগে গিয়েছিলাম, বাট যেই আমরা খেয়ে উঠলাম এত ভিড় হতে শুরু করেছিল। তো ফাইনালি ভালো করে লাঞ্চটা সেরেছিলাম। সন্ধেবেলা বেরিয়েছিলাম, আজকে বিকেলবেলা বেরিয়েছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এই যে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। তো
তো এদিন বেরোনোর আমাদের উদ্দেশ্যই ছিল যে একটু খাজা হান্টটা করা, যে কোথায় ভালো খাজাটা পাওয়া যায়। তো আমার বর বলেই দিয়েছিল আমরা একদম যেদিন যাব তার আগের দিন সন্ধেবেলা খাজা কিনবো, আগে থেকে কিনে আমরা ব্যাগেতে ভরে রাখবো না। আর এটা স্বর্গদ্বারে বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে মূর্তিটার সামনে সব কিছু দেখেছিলাম। আর খুব ভিড় হয়ে যায় সন্ধে হলে, সো খুব সাবধানে এখানে চলাফেরা করা ভালো। আর এই যে প্রচণ্ড ভিড়ে ভিড়াক্কা স্বর্গদ্বারের বাজার। তো প্রত্যেক দিনের মতোই সন্ধেবেলা আমাদের চটারপাটার খাওয়া শুরু হয়ে গেছে। আর আমরা রাতে কোথাও ডিনার করিনি, এই স্ট্রিট ফুডগুলোই আমাদের ডিনার ছিল, ফুচকা, ঝালমুড়ি, চা, সিঙ্গাড়া, এই সমস্ত কিছুই। আর রাতে আমরা হেভি ডিনার কোথাও করতাম না, অ্যাপারেন্টলি দেখলাম মানে করার স্কোপই হয়নি। তো সেই সবই খাওয়া দাওয়া চলছে আমাদের স্বর্গদ্বার বিচে। তো স্বর্গদ্বার থেকে ফিরে এসে প্রচণ্ড গরম লাগছিল, আমি নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম আর ওরা ঝালমুড়ি খাচ্ছিল। দ্যাটস দ্য এন্ড অফ ডে 2। আর এবার ব্যাক টু হোটেল। চা বিস্কিট অলরেডি খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট সব খাওয়া গেছে। চৈতি এখন ডিম টোস্ট খাচ্ছে, আমাদের ডিম টোস্টও খাওয়া হয়ে গেছে, ভাই বোধহয় বাটার টোস্ট খাচ্ছে। খালি এখানে সব চেয়ারে আমরা এখন বসে আছি, অনেকক্ষণই বসে আছি। নয় এখানে কিছু খেতে হবে, পিছনে যে সবগুলো আছে চায়ের ফায়ের দোকানগুলো পিছনে আছে, এই যে চায়ের যে দোকানটা ম্যাগি স্টলটা এখানে আছে, আমরা এখান থেকে সব অর্ডার দিচ্ছি। নয়দের দোকান থেকে কিছু খেতে হবে, আর না হলে এখানে চেয়ারে বসার জন্য পয়সা দিতে হবে। আর আমি এখানে বেশ কয়েকটা প্রদীপের সলতে কিনে নিয়েছি। তো আমরা এখন রিল্যাক্স করছি, আমরা প্রায় 5:30টার সময় এসেছি, এখন 7:30 বাজে। ওরা একটু পরে এসছে, তাই ওরা এখন খাচ্ছে, আমাদের অলরেডি সব খাওয়া হয়ে গেছে। এই নিয়ে এখন ফোন ঘাটতে ব্যস্ত কর্মকার। চান করার ইচ্ছে আছে আজকে আবার, তো ল্যাদ করতে নিয়ে দেখি না আমরা যাই কিনা। ডাবের দোকান খুলে গেছে, আর ওই যে মদনমোহন মিষ্টি সিঙ্গাড়া সব কিছু বিক্রি করছে। আমি এখানে কথা বলছি, এর তো আর কি বন্ধই হয় না। তো যাই হোক, হ্যাঁ, তো ওই যে ওখানে যাচ্ছেন ফেরি করছেন, এই সকালবেলার দিকটা তোমরা খেতে পারো, কারণ ওনারা গরম গরম সিঙ্গাড়া বিক্রি করে তখন। আর ডাব অবশ্যই ট্রাই করে, প্রচুর লোক ডাব খাচ্ছে। ডাবের দোকান একটু আগে খুলেছে। এবার সিঙ্গাড়া চলে এসছে, যেটা বললাম গরম সিঙ্গাড়া ট্রাই করলাম। আমি ভেবেছিলাম এরা বোধহয় খাবে না, সিঙ্গাড়ার গন্ধে এই ছেলে দুটো থাকতে পারবে না। দেখা একটুখানি সবাইকে দেখিয়ে দিই আমি কীরকম সিঙ্গাড়ার কথা দেখিয়েছি, সন্ধ্যের দেখিয়েছি, এবার বেলাতেও বেরিয়ে পড়েছি স্বর্গদ্বারে মেরিন ড্রাইভ রোডে। কী করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তো সেটা তো শেয়ার করবোই। নৃসিংহ বা পুরী সুইটসের দোকানগুলো কোথায় পাবে, ওই যে চৈতন্য মহাপ্রভুর পিছনে মূর্তিটা দেখা যাচ্ছে এই যে, আর এখানে নিয়ে অমরে আছে, তার সামনে দিয়ে একটা গলি চলে যাচ্ছে। সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হয়, তাই দেখাতে অসুবিধা হয়, এখন দেখাতে সুবিধা হবে, ভিড়টা কম আছে, দোকানগুলো আর নেই এখন। স্বর্গদ্বার ঘাট, এই যে পুরী সুইটস আছে, নৃসিংহ সুইটস আছে, গাঙ্গুরাম সুইটস আছে, সব এখানেই। ওই যে চৈতন্য মহাপ্রভুর ওই যে চান করতে চলে এসছে। কালকে আমরা চলে যাচ্ছি, তার আগে একবার লাস্ট চান করার জন্য। সূর্য একদম ওপরে মধ্য গগনে উঠে আছে। আমি চান করার মুডে একটুও নেই, আমি করছি না, আমি বসবো, বাট ওরা করে নিক, ভালো করে চান করে নিক, নো প্রবলেম। খুব সুন্দর চড়া রোদ আছে, কিন্তু হাওয়ার জন্য গায়ে অতটা গরম লাগছে না। ডাব এনে দিয়েছে ভাই আমার জন্য, থ্যাংক ইউ ভাই।
ঠিক করছে এখন, কী খাবে দেখবে। তোর মেনু ঠিক হয়ে গেছে? এদের এখন ঠিকই হয়নি মেনু। হলো মেনু ঠিক হয়েছে? মটনটা ভালো ছিল না, গন্ধ ছিল তেতো, মটনের ভেতর থেকে মাছের কাঁটা। দ্য ফুড এত প্রাইসি একটা ফুড নিয়ে আর এর জঘন্য খাবার, একটা মাটন থেকে যদি মাছের কাঁটা বেরোয়, হোয়াট উড ইউ এক্সপেক্ট দেন দ্যাট? দেন ভেটকি ভাপা, গন্ধে ভর্তি, অ্যান্ড দ্য ফুড ওয়াজ ওয়ার্স্ট কোয়ালিটি। আজকে আমাদের ট্রিপের আমরা সর্বদা একবার যাচ্ছি বাড়ির খাজাগুলো কিনতে। এই দিয়েছিল আসার দিন ফ্রেশ কিনে নিয়ে আসবে, ওই আগে থেকে কিনে সুটকেসে জমিয়ে রাখবে না। আজকে কিনে নিয়ে ফাইনাল প্যাকিং করে নেবো আমরা, তারপর কালকে একদম সকাল 7টায় হোটেল ছেড়ে দেবো। মারিন ড্রাইভ রোড আর একবার সন্ধ্যেবেলা, সামনে এখানে বিল্ডিং উঠে যাচ্ছে, লজ হয়ে যাবে, জানি না সমুদ্রকে দেখা যাবে কিনা। খাজা কিনে নিয়ে চলে এসেছি, আর 10 কেজি খাজা হয়ে গেছে, অসুবিধা নেই। এই যে পুজো দিয়ে গেছেন আমাদের যে পান্ডামশাই ছিলেন, উনি পুজো দিয়ে গেছেন একদম। সরি, উল্টে গেছে, সরি, এটা সোজা। এই যে পুজো, উনি এখানে যে পোলাও ভোগ প্রসাদ দিয়েছেন, আর এখানে আছেন মালপোয়া। প্যাকিং সব আমাদের হয়ে গেছে। সমুদ্রের পাড় থেকে ঘুরে আসবো। মন খুব খারাপ একজনের। হ্যাঁ, অনেক খাওয়া দাওয়া হয়েছে। লাস্ট দিন রাতে আমরা মেঝেতে বসে পড়েছি। 3 বার দিনে 2-3 বার রুম ক্লিনিংয়ের জন্য আসছে, তো নো নিড টু ওয়ারি, ধুলো বালি কিচ্ছু নেই। আর এখানে হোটেলের নিচে থেকে একদম আমরা বলেছি বাঙালিদের স্টাইলে আলু চচ্চড়ি করে দেবে। 2.5 প্লেটের দিয়েছে, এটা মানে এতখানি দিয়েছে, জানি না আমরা খেতে পারবো না শিওরলি, এতখানি। 4 জন আছে, 2.5 প্লেট দিয়েছে। মুড়ি ভাই নিয়ে এসছে, দিদিও রেডি হয়ে গেছে। প্লেট আমি এখানে বাড়ি থেকে আমরা এনেছিলাম। তো ডিনারটা করে নিই, সাদা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি। বলছিলাম আলুর তরকারি, ওরা বললো বাঙালিদের আলু চচ্চড়ি। হ্যাঁ, তো সেরকম বুঝি হালকা লাইট খুব সুন্দর বানিয়ে দিয়েছে। 9টার মধ্যেই করে দিয়েছে, 8:30টার মধ্যে ওদের করেছিল, ফোন করেছিল, আমরা বললাম 9টায় গিয়ে খাবো। দেখা হবে তোমার সাথে নেক্সট দিনে। আজকেই পুরীতে লাস্ট রাত ছিল। অনেকটা ভালো লাগার কিছুটা মন খারাপ নিয়ে আমরা চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। খালি মাঝখানে একবার থেমেছিলাম ব্রেকফাস্টের জন্য। সব কিছুই থাকবে তোমাদের সাথে শেয়ার করা। এখানে লুচি তরকারি পাওয়া গেলো, ডালমাটার এতে যেটা কচুরিটা হয় না, ওটা সন্ধেবেলাতে হয়, এটা ওনারা বললো। তো ওদের জন্য গুটকা প্যাক করে নিয়েছি, গুটকা কচুরি, হ্যাঁ। ডালমা শেষ, লুচি আর তরকারি হবে। খাচ্ছি, খুব ভালো, দুর্দান্ত, খুব একটা স্পাইসি নয়, খুব অয়েলি নয়। সো ফাইনালি ট্রেন ছেড়ে দেয়। যদিও জার্নিটা খুব একটা স্মুথ ছিল না ফেরার, কারণ খুব দুর্যোগ হয়েছিল ফেরার দিন। বেসিক কিছু লাঞ্চ কি ভাগ্যে আমরা করেছিলাম অনিচ্ছা সত্ত্বেও, তো সেটুকুই যা হোক বাঁচিয়ে রেখেছিল। তো বাড়ি ফিরছি, ঠাকুরকে অনেক ডেকে, জগন্নাথ দেবকে ডেকে। তো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। অনেক, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার ফর মোর সাচ ভিডিওস।